আসসালামু আলাইকুম। লারাভেলের ব্যাকপ্যাক দিয়ে খুব সহজে কিভাবে একটা ড্যাশবোর্ড প্যানেল তৈরি করা যায়। এই যে আমি যে ড্যাশবোর্ড প্যানেলটা তৈরি করছি এটা লারাভেলের ব্যাকপ্যাক দিয়ে। তা এটা কিভাবে করা যায় এটা আমরা আজকের একটা প্রজেক্টে দেখব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করা যায় হাতে ধরে ধরে দেখবো। ধন্যবাদ। ইউজার অ্যাড করি, আমি দ্রুত কিন্তু ইউজার অ্যাড করতে পারবো। এর জন্য আমার কিন্তু বাড়তি কোনো প্যারা নেওয়া লাগবে না। আমি একটা ইউজার অ্যাড করি, email.com, পাসওয়ার্ড আমি 123 দিই এবং সেভ দিলেই ইউজারটা আমার অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। একই সাথে আমি টাস্ক ম্যানেজারে যদি যাই, এখানে আমি একটা টাস্ক অ্যাড করব, অর্থাৎ কি আমি ধরে নিচ্ছি আমার একটা প্রজেক্টের নাম মেডিকেল সফটওয়্যার, মেডিকেল সফটওয়্যার, এবং এটা কোন লেভেলে আছে আমি প্রোগ্রামিং দিলাম, ডিসক্রিপশন আমি দিলাম ওয়ার্কিং, এবং এর স্ট্যাটাস কি আমি দিলাম প্রোগ্রেস। এই কাজটা কাকে অ্যাসাইন করছি, আমি একটা নামে দিলাম, এটা দিয়ে আমি সেভ দিলাম। এখানে কিন্তু সুন্দর করে চলে আসছে কাকে কোন অ্যাসাইন করছি এবং সবই দেওয়া আছে। আপনি প্রিভিউ করতে পারবেন, এডিট দিলে ছবি করতে পারবেন। তা আসেন আমরা এই ব্যাকপ্যাক দিয়ে কিভাবে কাজগুলো করা যায় পরবর্তীতে আমরা ব্যাকপ্যাকের ড্যাশবোর্ড দেখবো যে আসলে ব্যাকপ্যাকের যে থিম গুলো আছে এগুলো কিভাবে কাজ করে। চলুন শুরু করি। আমি একটা ফ্রেশ লারাভেল ইনস্টল করে নিই, এটা আমার দরকার নাই, এই ডকুমেন্টেশনটা থাক। তো লারাভেল 10 এবং 11 দুটোই করতে পারেন। আমি আপাতত লারাভেল 10টাকে বেশি ইউজ করি, কারণ এটা স্মুথলি এবং এটা সমস্যা অনেক কম। গেট স্টার্ট, লারাভেল 10, ক্রিয়েটিং প্রজেক্ট, আমি একটা দিই এবং এটার প্রজেক্টের নাম দিয়ে দিই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড প্যানেল। এটা ইনস্টল হতে থাক, আহ, কারণ অনেক সময় লাগবে, তো অনেক সময় লাগতে পারে, ভিডিওটা অনেক বড় হতে পারে, এই জন্য আমি ভিডিওটা পজ করে রাখি এবং পরবর্তী ডাউনলোড হওয়ার পরে আমরা আবার দেখাবো। মোটামুটি আমি এটা ডাউনলোড হয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি এখান থেকে ড্যাশবোর্ড প্যানেল যেটা আছে এটা আমি ওপেন করি, বিএস কোড ওপেন করি। কিছু সেটলমেন্ট আমরা করে নিব। আগে প্রথমে আমাদের ডাটাবেসটা দিতে হবে, আমি দিয়ে দিই এডি অ্যাডমিন ড্যাশবোর্ড প্যানেল, এটা কপি করি এবং এখান থেকে আমি ডাটাবেসটা তৈরি করে দিই। আচ্ছা, একটু সময় লাগতেছে। আর একটা কাজ, আমাদের এই অ্যাপ ইউআরএল চেঞ্জ করতে হবে, এটা আমরা চেঞ্জ করে দিব। ডাটাবেস, মোটামুটি হয়েছে। একটা কাজ করি, আমরা একটা মাইগ্রেশন চালাই দিই। টার্মিনাল ওপেন করে মাইগ্রেশন চালা দেখি কি অবস্থা হয়। পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেট, যদি সব কানেকশন ঠিক মতো পায় তাহলে ডাটাবেসটার সাথে লারাভেলের একটা ইন্টিগ্রেশন, মাইস্কুলের সাথে একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। মাইগ্রেশন ক্রিয়েট করতেছে, আমাদের মাইগ্রেশনটা কিন্তু হয়ে গেছে। আমি এটা সার্ভ করি, পিএসপি
এবং এই যে লিঙ্কটা দিয়ে দিলেই এক্সপায়ার আসবে না। অনেক সময় এক্সপায়ার হয়। যদি আপনারা এই প্রজেক্টে কাজ করতে গেলে কোনো সমস্যা হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর যারা লারাভেল আমার মতো শিখতে চাচ্ছেন, আমার এই চ্যানেলেই আপনি লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্ট এবং লারাভেলের ই কমার্স ডেভেলপমেন্ট প্রজেক্ট, ই কমার্স ডেভেলপমেন্ট আমি শুরু করছি রিসেন্টলি, ওটা শেষ করে দেবো। তবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নিতে পারেন। এই লিঙ্কটা আপনি দিয়ে দেবেন, এই লাস্টে স্ল্যাশটা দেওয়ার দরকার নাই। মোটামুটি কমপ্লিট। তো চলেন এখন আমরা ব্যাকপ্যাকটা ইনস্টল করি। আপনি গুগলে গিয়ে সার্চ দেন ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক লারাভেল, সরাসরি লারাভেলের ডকুমেন্টেশন ওয়েবসাইটে চলে যাবেন। আমরা ডকুমেন্টেশন ধরে ধরে কাজ করার চেষ্টা করি। প্রথমত আমরা ব্যাকপ্যাক গুলা ইনস্টল করি, পরবর্তীতে আমরা যাবতীয় জিনিসগুলো দেখবো। তো এখানে আমরা ইনস্টলেশন যাই, প্রথমে কম্পোজার কোড অপারেশন চালাই দিতে হবে। এটা লাগবে না, আমরা ভিএস কোড ওপেন করছি। আর একটা টার্মিনাল আমি নেই, কোড অপারেশনটা আমরা চালাই দিলাম। এটা হতে থাক, আমি এই যে মোটামুটি ডাউনলোড হচ্ছে। আমার কি পিএক্সজি কালার প্যাকেট আছে কিনা দেখি, এটা তো অনেক দরকার হতে পারে। PIXI ইনস্টল হতে থাক, আমরা কিছু কালার কম্বিনেশন গুলো রেখে দিই। যাই হোক, কম্পিউটার একটু স্লো কাজ করতেছে, এখনো এটা ইনস্টল হয়নি। পিএক্সজি PIXI পিক যেটা পাইছি, আমি কিছু কালার নেই মডিফাই করার জন্য, অল্টার সি, এবং এগুলো একটা নোট করে রেখে দিই। রেমেডি কালার টালার হিসেবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেবো। এটাও রাখি। দুইটা কালার আমরা রাখলাম, আরো কিছু কালার আমরা নিতে পারি। এটা নিয়ে এটা ইনস্টল হচ্ছে, হতে থাক। আহ, এখনই এটা শেষ হয়ে যাবে আশা করছি। মোটামুটি আমাদের প্যাকেজটা ইনস্টল হয়েছে, প্যাকেজটা আমরা নিছি কম্পোজার। পরবর্তীতে এটা ইনস্টল আমরা করে নিব, এবং ব্যাকপ্যাক আমরা ইনস্টল করে এর সঙ্গে আমাদের অ্যাডমিন থেকে অ্যাডমিন ইউজার সব আমরা প্রথম অবস্থা দিয়ে দেবো। তো এটা ইনস্টল হচ্ছে, যেহেতু ডাটাবেজ নতুন, ও ডাটাবেজের সঙ্গে সিনক্রাইজ করবে, এবং যদি কোনো ইউজার না পায় একটা অ্যাডমিন ইউজার তৈরির জন্য আমাদেরকে বলবে। তো মোটামুটি যারা লারাভেল একদম বেসিক জানেন, তাদের জন্য এটা খুব ভালো একটা ওয়ে। আর জটিল যে বিষয়টা আছে ওইটা আমি আপনাদেরকে মানে দেখিয়ে দেবো, এবং যদি আপনাদের সোর্স কোড দরকার হয় তো আমাকে বললে আমি আপনাদের সোর্স কোডটা আপনাদের শেয়ার করবো। তবে আমাদের বলতেছে তুমি যে এখানে থিম গুলো আছে কোন থিম ইনস্টল করবা,
তো আপনারা যদি এই থিমগুলোর মধ্যে যান, এটা হচ্ছে লারাভেল থিম ট্যাবলার। এখানে আসলে আপনি এই যে থিমগুলো দেখতে পাচ্ছেন, এই থিম। এবং পরবর্তীটা যদি আমরা কোর আইভিতে যাই, কোর আইভি থিমের চেহারাটা এরকম। এবং লাস্টের দেখি, তবে আমরা ডিফল্ট যে থিমটা আছে ওইটা নিয়েই আমরা কাজ করব এই থিমের অবস্থায়। তো আমরা দেখে নিতে পারেন বিভিন্ন প্রকার থিম আছে, আমরা যে থিম ভালো লাগে সেই থিমটা ইনস্টল করতে পারেন। তবে আমি ওয়ানটা আপাতত দিই, টেবলার থিমটা আমি ইনস্টল করতেছি। এটা মিনিমাইজ করে রাখি। ইনস্টলিং টেবলার থিম আমাদের রান হচ্ছে। কম্পিউটারে অনেক কিছু থাকার কারণে আমার চলে গেছে। এখন বলতেছে যে আপনি কি অ্যাডমিন কোনো ইউজার চান? আমি বলতেছি ইয়েস, আমার একটা অ্যাডমিন আমার ইউজার চাই এবং অ্যাডমিন নাম দিই, আমি নাম দিই অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। অ্যাডমিন ইমেলকে দিয়ে আমার লগ ইন করতে হবে। আমি আমার অরিজিনাল ইমেলটাই দিই, .ashrafull আশরাফুল gmail.com। পাসওয়ার্ড দিলাম 123। বলতেছে তুমি কি আরো অ্যাডমিন ইউজার চাও কিনা? আমার আর অ্যাডমিন ইউজার দরকার নাই। এখন আমাদের বলতেছে যে তুমি কি প্রিমিয়াম প্যাকেজটা নিবা কিনা। এখানে যে প্রিমিয়াম অনেক অ্যাডভান্স গুলো আছে, ডেস্ক টুল গুলো আছে, এগুলো নেবে কিনা। আমি বলতেছি না, আমার প্রিমিয়াম কোনো টুলস দরকার নাই। নো। এবং ও বলতেছে যে তোমার ব্যাকপ্যাক ইনস্টল কমপ্লিট হয়েছে, তুমি এই লিঙ্কে গেলে লগ ইন করতে পারবা। তো আমার তো একই লিঙ্ক এবং লাস্টে অ্যাডমিন লেখা আছে। আমি এখান থেকে যদি যাই, এগুলো কেটে দিই, এটাও কেটে দিই, জাস্ট ADMIN অ্যাডমিন। এবং ব্যাকপ্যাক কিন্তু আমাদের সামনে লগ ইন পেজটা আমাদের চলে আসছে। এখান থেকে আমাদের যে ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, আপনি যদি ড্যাশবোর্ড ডাটাবেজে যাই, ডাটাবেজে কিন্তু এটা অলরেডি স্টোর হয়ে গেছে। এটার নাম ছিল কি, অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা ইউজারটা যাই, এই যে এটা কিন্তু হয়ে গেছে। ইমেল ভেরিফাইড না, সমস্যা নেই। তো আমরা লগ ইন করি idb.ashra, যে ইমেলটা আমরা দিয়েছিলাম অ্যাডমিন ইমেল, এটা আপনি যে কোনো দিতে পারেন। পাসওয়ার্ড 123। মোটামুটি হয়েছে, কিন্তু এখানে বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা করব। এটা আমরা এইভাবে রাখবো না, এই লেখাগুলো আমরা মুছে ফেলবো। আবার আমরা চাচ্ছি যে একটা ইউজার ক্রিয়েট করবো, সে এখান থেকে ক্রিয়েট হবে এবং এখান থেকে রিলেট হবে। এখান থেকে একটা টাস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট আমরা নিয়ে আসবো। তো চলেন আমরা এটাকে কাজ করি। এটা এই সাইডে নিয়ে লেফট বা রাইট সাইড আমরা নেই। তো যদি আমরা এটা করতে চাই, তাহলে আমার কোথায় যেতে হবে? একটা কাজ করি আগে, এই থিমের যে কালার গুলো আছে, আমরা কালার গুলো যদি মডিফাই করতে চাই তাহলে কোথায় যাব? তো আমাদের এখানে যাইতে হবে কনফিগ, ব্যাকপ্যাক, থিম টেবলার। এখান থেকে আমি একটা কাজ করি, হরিজন্টাল ভার্টিক্যাল। আপনি এখানে হরিজন্টাল ওভারল্যাপ দেওয়া আছে, আমরা ভার্টিক্যাল ডার্ক, আমার সাথে ভার্টিক্যাল ডার্ক লেআউটটা থাক। জাস্ট এটা চেঞ্জ করে এটা দিয়ে দেন, সেভ দেন এবং এটা রিলোড দেন। এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে, উপরে আর তেমন কিছু নাই। তো এরা মোটামুটি খারাপ না, এটা থাক। আপনি চাইলে আরো লেআউট আছে সেগুলো দেখতে পারেন। রাইট আছে, রাইট ভার্টিক্যাল আছে, লেগাসি থিম আছে, ভার্টিক্যাল ট্রান্সপারেন্ট আছে। জাস্ট আপনি একটা করে দিয়ে দেখতে পারেন আসলে কি। তো আমরা ইউআই তে যাই, থিম ইউআই তে আসার পর দুইটা থিম ইয়ে আছে, আমরা আপনি চাইলে আপনার মতো করে এটা চেঞ্জ করে নিতে পারেন।
আমরা দেখি স্টাইলটা কোন জায়গা। সেম টেবলের মধ্যে এখানে আছে। তো এখান থেকে আপনি সিএসএস টা অ্যাড করতে পারেন। তো এখানে আসলে এখানে যে প্রাইমারি কালার আছে, এটা আপনি একটা কাজ করেন, কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট করে উপরেরটা আপাতত রাখেন আর এটা মডিফাই করেন। আমি এটা মডিফাই করি, দেখি না কি হয়। কি ইফেক্টটাও দেখি, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি এইটা দিই, এই চেঞ্জ হচ্ছে। এবং আমি যদি সেকেন্ডারি কালারটা অন্য একটা কালার দিয়ে দিই, এই কালার দিই, এটা আগে আমি এটা কাজ করি, যেহেতু ওভার রাইটিং করতেছি। মোটামুটি হয়েছে, এটা থাক, এটা সমস্যা না। আমরা চাচ্ছি এই যে এখানে গেট স্টার্টের যে কলাপস গুলো আছে, এইগুলো আমরা রাখবো না। তো এটা যদি বন্ধ করতে চাই তাহলে কি করতে হবে? এখানে বলা আছে হাইড দিস নোটিশ, এগুলো বন্ধ করতে চাইলে কনফিগ ব্যাকপ্যাক ইউআই পিএসপি তে এই যে লাইনটা আমি কপি করি, এখানে আমরা ফলস করে দিব। তো আসেন, এই যে ইউআই আমাদের মধ্যে আছে, এই যে কনফিগ, কনফিগ ব্যাকপ্যাক ইউআই, এটা আমি সার্চ দিই, এই যে এটা কেটে দিয়ে জাস্ট ফলস, এফ এ এল এস ই ফলস। এখন রিলোড দিলে এটা থাকবে না, থাকবে না। কিন্তু আমি চাচ্ছি এখানে আমার ইয়াটা আসুক, আমাদের ইউজার টেবিল আছে, ওই টেবিলটা আমি এখানে এখানে আনবো, এখান থেকে ইউজার ক্রিয়েট করব। তো ওইটা করতে হলে আমাদেরকে কি বলতে হবে? এটা করতে গেলে আমি ডকুমেন্টেশনে যাই, এটা দরকার নাই, এখানে আসি, এই যে মডেলটা, ওই মডেলের নাম কি? ইউজার। ইউজার যে মাইগ্রেশন আছে সেই মাইগ্রেশন টেবিলের মডেলটা আমার দিতে হবে এবং বলতে হবে রিকোয়েস্ট। এখন রিলোড দিলে দেখা যাবে আমার এখানে মডেলটা পাওয়া গেছে। ইউজার টেবিলের যে টেবিল ইউজার, টেবিলটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা একটা ইউজার ক্রিয়েট করি, একটা ইউজার নেই, আমি নাম দিই আশরাফুল, নিউ ইমেল 123, এটা কিন্তু হয়ে গেছে। আমি এটা কাজ করে আর একটা দিই, টেস্ট, @, test.com বা 123। তা এই যে টেস্টটা আছে, আমরা এটাকে যদি এডিট করতে চাই, টেস্ট নেম হয় কিনা, পাসওয়ার্ড নাল রাখা যাবে না, 123 আবার দিলাম। আমরা এটা দেখি যে আসলে টেস্ট নেম হয়েছে কিনা, টেস্ট নেম হয়েছে, এটা ডিলিট করতে চাইলে ডিলিট। খুব ভালো একটা অবস্থান আছে। আচ্ছা, এটা যদি এডিট করতে যাই তাহলে আমাকে পাসওয়ার্ড ফিল্ডটা দিয়ে দিতে হবে, 123 যে পাসওয়ার্ড ফিল্ড ছিল সেটা, কারণ পাসওয়ার্ড বিলং রাখা যাবে না। দ্য আইটেম মডিফাইড সাকসেসফুলি, ওর ক্যান্সেল। এই যে এটা ঠিক মতো হয়ে গেছে। এখন এখন আমরা চাচ্ছি যে আমরা একটা টাস্ক টেবিল নিয়ে আসবো, টাস্ক এইখানে ইউজারের নিচে থাকবে টাস্ক, টাস্কে ক্লিক করব, আবার কলামস গুলো ওপেন হবে। তা এর জন্য কি করতে হবে? তো চলেন যাই আমরা টাস্ক গুলো করি। তো এখন আমি কিছু কপি পেস্ট করব, আর আপনাদের যদি সোর্স ফাইল দরকার হয় আমাকে কমেন্টে জানালে সোর্স ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো।
আসেন প্রথমে আমরা পিএইচপি আর্টিসান টাস্ক হাইফেন নেম মডেল এবং মাইগ্রেশন একসাথে তৈরি করতেছি। টাস্ক, আচ্ছা, মেক মেক মডেল টাস্ক অলরেডি দেখেন, এবং এইখানে আমাদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে এবং মডেল তৈরি হয়েছে টাস্ক। কি কি টাস্ক থাকবে আমি এটা কপি, আমি এর টাস্ক টেবিলটা কপি করে নিয়ে আসলাম। টাস্ক নেম, টাস্ক টাইপ, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড প্রোগ্রামিং ডেভেলপমেন্ট কোন টাইপ হবে সেগুলা, এটাকে আমি মাইগ্রেশন চালাই দিই, একটা কাজ করি, আমি মডেল আছে মডেলটার মধ্যে ইনপুট করে দিই, মডেল অ্যাপ মডেল টাস্ক পিএইচপি আর্টিসান মাইগ্রেট। এখানে আপনি দেখেন এটা কিন্তু আসছে, তা আমি চাচ্ছি যে আমার এখানে এটা আসুক, তাহলে কি করতে হবে, এই যে এটা এটা আমার টিএসকে টাস্ক বলতে হবে, আর কিউ ইউ ইএসটি রিকোয়েস্ট, এই যে ইউজ ক্লাউড টেস্ট চলে আসছে, মানে এই ফাইলটা ওখানে ইনক্লুড হয়েছে। টাস্কে আসি, আপনি চাইলে টাস্ক অ্যাড করতে পারবেন না, আপনি একটা টাস্ক অ্যাড করতে যান, অ্যাড কিন্তু হবে না, জাস্ট চেক দেন, কিওয়ার্ড দেবে, কারণ এই জিনিসগুলা আমার আমাকে কাজ করতে হবে, ট্রাঙ্ক হয়ে গেছে আর কি। আমাকে কি করতে হবে, কন্ট্রোলার থেকে এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন টাস্ক কন্ট্রোলার, এইখানে বেশ কিছু মডিফাই আনতে হবে। প্রথমে আমাদের যে সেটআপ আছে, এর মধ্যে এই যে সেটআপ, এর মধ্যে আমাদের কিছু ফাইল ইনক্লুড করতে হবে। তো চলেন ওই ফাইলগুলো আমি নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, পরে আপনাদের বুঝাবো। এখন এই যে ফিল্ডগুলো আমরা অ্যাড করলাম, কিন্তু এখন দিলে বলবে তুমি অ্যারে আকারে দিচ্ছ না কেন, এইভাবে কিন্তু পাবে না। তো আমরা এখন এটাকে সেভ দিই, আপনি আর একটা করতে যান, ও কিন্তু সুন্দর করে নিছে, সবগুলো কিন্তু অ্যাড হয়েছে, প্রোগ্রামিং এটা সেটা, প্রিভিউ আসেন, এটা এডিট করেন, আমি ম্যানুয়ালি আর একটা তৈরি করি যে কোনো এরর আসে কিনা। HOSPITL হসপিটাল, AUTOMATION অটোমেশন, আমি একজনকে ব্যাক এন্ড কাজ পাঠাইছি, ডুইং ব্যাক এন্ড, ওই কাজটা প্রোগ্রেস আছে, এবং কাজটা কাকে অ্যাসাইন করছি, আমি বলছি যে আশরাফুল নামে একটা ডেভেলপার আছে, তাকে ব্যাক এন্ড কাজ করতে দিচ্ছি, এটা কিন্তু হয়েছে প্রোগ্রেস। আর একটা যদি আমি যাই, হসপিটাল অটোমেশন ফ্রন্ট এন্ড আমি একটা কাজ করতে দিয়েছি, ইন ওয়ার্কিং, এই যে পেন্ডিং, ফ্রন্ট এন্ড শুরু করে নাই, আমি BADL বাদল, বাদলে দিছি হলো ফ্রন্ট এন্ড করতে, কাজ কিন্তু চলতেছে। আর একটা কাজ দেই, অটোমেশন প্রোগ্রামিং চলতেছে কাকে, কোডিং এর যে কাজগুলো আছে এটা কমপ্লিট করছে, আমি দেই, মোটামুটি কিন্তু আছে। তো এটা এডিট হয় কিনা, পেন্ডিং পেন্ডিং,
এটা দেখেন হয়েছে কিনা এডিট, পেন্ডিং হয়েছে। তো এটা আমি ডিলিট করি, ডিলিট। মোটামুটি খুব সহজে কিন্তু ড্যাশবোর্ড করা যাচ্ছে। তো পরবর্তীতে যদি সম্ভব হয় আমি দেখাবো যে আমি এখানে যদি ড্যাশবোর্ড ইনক্লুড করতে চাই, চ্যাটমেট আনতে চাই, কার্ড আনতে চাই, এই জিনিসগুলো কিভাবে আনবো, তো এটা পরে দেখাবো। আশা করি জিনিসটা ভালো লাগছে আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লারাভেলের ব্যাকপ্যাক দিয়ে আমরা কিভাবে একটা ড্যাশবোর্ড কন্ট্রোলার তৈরি করতে পারি খুব সহজেই। লারাভেলের ভালো জ্ঞান না থাকলে আপনি খুব দ্রুত কাজটা করতে পারবেন কিভাবে। তো এখানে যদি আমি একটা ইউজার অ্যাড করি, আমি দ্রুত কিন্তু ইউজার অ্যাড করতে পারবো। এর জন্য আমার কিন্তু বাড়তি কোনো প্যারা নেওয়া লাগবে না। আমি একটা ইউজার অ্যাড করি, ssra@email.com, পাসওয়ার্ড আমি 123 দিই এবং সেভ দিলেই ইউজারটা আমার অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। একই সাথে আমি টাস্ক ম্যানেজারে যদি যাই, এখানে আমি একটা টাস্ক অ্যাড করব, অর্থাৎ কি আমি ধরে নিচ্ছি আমার একটা প্রজেক্টের নাম মেডিকেল সফটওয়্যার, মেডিকেল সফটওয়্যার, এবং এটা কোন লেভেলে আছে আমি প্রোগ্রামিং দিলাম, ডিসক্রিপশন আমি দিলাম ওয়ার্কিং, এবং এর স্ট্যাটাস কি আমি দিলাম প্রোগ্রেস। এই কাজটা কাকে অ্যাসাইন করছি, আমি একটা নাম দিলাম, এটা দিয়ে আমি সেভ দিলাম। এখানে কিন্তু সুন্দর করে চলে আসছে কাকে কোন অ্যাসাইন করছি এবং সবই দেখা যাচ্ছে। আপনি প্রিভিউ করতে পারবেন, এডিট দিলে ছবি করতে পারবেন। তা আসেন আমরা এই ব্যাকপ্যাক দিয়ে কিভাবে কাজগুলো করা যায়, পরবর্তীতে আমরা ব্যাকপ্যাকের একটা ড্যাশবোর্ড দেখবো যে আসলে ব্যাকপ্যাকের যে থিম গুলো আছে কিভাবে কাজ করে। চলুন শুরু করি। আমি একটা ফ্রেশ লারাভেল ইনস্টল করে নিই, এটা আমার দরকার নাই, এই ডকুমেন্টেশনটা থাক। তো লারাভেল 10 এবং 11 দুটোই করতে পারেন। আমি আপাতত লারাভেল 10টাকে বেশি ইউজ করি, কারণ এটা স্মুথলি এবং এটা সমস্যা অনেক কম। গেট স্টার্ট, লারাভেল 10, ক্রিয়েটিং প্রজেক্ট, আমি একটা দিই এবং এটার প্রজেক্টের নাম দিয়ে দিই ড্যাশবোর্ড প্যানেল। এটা ইনস্টল হতে থাক, কারণ অনেক সময় লাগবে, তো অনেক সময় লাগতে পারে, ভিডিওটা অনেক বড় হতে পারে, এই জন্য আমি ভিডিওটা পজ করে রাখি এবং পরবর্তী ডাউনলোড হওয়ার পরে আমরা আবার দেখাবো। মোটামুটি আমি এটা ডাউনলোড হয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি এখান থেকে ড্যাশবোর্ড প্যানেল যেটা আছে এটা আমি ওপেন করি, বিএস কোড ওপেন করি। কিছু সেটআপমেন্ট আমরা করে নিব। আগে প্রথমে আমাদের ডাটাবেসটা দিতে হবে, আমি দিয়ে দিই admin ড্যাশবোর্ড প্যানেল, এটা কপি করি এবং এখান থেকে আমি ডাটাবেসটা তৈরি করে দিই। আচ্ছা, একটু সময় লাগতেছে। আর একটা কাজ, আমাদের এই অ্যাপ ইউআরএল চেঞ্জ করতে হবে, এটা আমরা চেঞ্জ করে দিব। ডাটাবেস, মোটামুটি হয়েছে। একটা কাজ করি, আমরা একটা মাইগ্রেশন চালাই দিই। টার্মিনাল ওপেন করে মাইগ্রেশন চালা দেখি কি অবস্থা হয়। পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেট, যদি সব কানেকশন ঠিক মতো পায় তাহলে ডাটাবেসটার সাথে লারাভেলের একটা ইন্টিগ্রেশন, মাইস্কুলের সাথে একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে।
মাইগ্রেশন ক্রিয়েট করতেছে, আমাদের মাইগ্রেশনটা কিন্তু হয়ে গেছে। আমি এটা সার্ভ করি পিএসপি এবং এই যে লিঙ্কটা দিয়ে দিলেই এক্সপায়ার আসবে না। অনেক সময় এক্সপায়ার হয়। যদি আপনারা এই প্রজেক্টে কাজ করতে গেলে কোনো সমস্যা হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর যারা লারাভেল আমার মতো শিখতে চাচ্ছেন, আমার এই চ্যানেলেই আপনি লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্ট এবং লারাভেলের ই কমার্স ডেভেলপমেন্ট প্রজেক্ট, ই কমার্স ডেভেলপমেন্ট আমি শুরু করছি রিসেন্টলি, ওটাও শেষ করে দেবো। তবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নিতে পারেন। এই লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন, এই লাস্টে স্ল্যাশটা দেওয়ার দরকার নেই। মোটামুটি কমপ্লিট। তো চলেন এখন আমরা ব্যাকপ্যাকটা ইনস্টল করি। আপনি গুগলে গিয়ে সার্চ দেন যে ব্যাকপ্যাক লারাভেল, সরাসরি লারাভেলের ডকুমেন্টেশন ওয়েবসাইটে চলে যাবেন। আমরা ডকুমেন্টেশন ধরে ধরে কাজ করার চেষ্টা করি। প্রথমত আমরা ব্যাকপ্যাক গুলো ইনস্টল করি, পরবর্তীতে আমরা যাবতীয় জিনিসগুলো দেখবো। তো এখানে আমরা ইনস্টলেশন যাই, প্রথমে কম্পোজার কোড অপারেশন চালাই দিতে হবে। এটা লাগবে না, আমরা ভিএস কোড ওপেন করছি। আর একটা টার্মিনাল আমি নেই, কোড অপারেশনটা আমরা চালাই দিলাম। এটা হতে থাক, আমি এই যে মোটামুটি ডাউনলোড হচ্ছে। আমার কি পিক যে কালার পিকেট আছে কিনা দেখি, এটা অনেক দরকার হতে পারে। PIXI ইনস্টল হতে থাক, আমরা কিছু কালার কম্বিনেশন গুলো রেখে দিই। যাই হোক, কম্পিউটার একটু স্লো কাজ করতেছে, এখনো এটা ইনস্টল হয়নি। পিকজি PIXI পিক যেটা পাইছি, আমি কিছু কালার নেই মডিফাই করার জন্য, অল্টার সি এবং এগুলো একটা নোট করে রেখে দিই। এর মধ্যে কালার টালার হিসেবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেবো। এটাও রাখি। দুইটা কালার আমরা রাখলাম, আরো কিছু কালার আমরা নিতে পারি। এটা নিয়ে এটা ইনস্টল হচ্ছে, হতে থাক। এখনই এটা শেষ হয়ে যাবে আশা করছি। মোটামুটি আমাদের প্যাকেজটা ইনস্টল হয়েছে, প্যাকেজটা আমরা নিছি কম্পোজার। পরবর্তীতে এটা ইনস্টল আমরা করে নিব এবং ব্যাকপ্যাক আমরা ইনস্টল করে এর সঙ্গে আমাদের অ্যাডমিন থেকে অ্যাডমিন ইউজারটা সবই আমরা প্রথম অবস্থা দিয়ে দেব। তো এটা ইনস্টল হচ্ছে, যেহেতু ডাটাবেজ নতুন, ও ডাটাবেজের সঙ্গে সিনক্রাইজ করবে এবং যদি কোনো ইউজার না পায়, একটা অ্যাডমিন ইউজার তৈরির জন্য আমাদেরকে বলবে। তো মোটামুটি যারা লারাভেল একদম বেসিক জানেন, তাদের জন্য এটা খুব ভালো একটা ওয়ে। আর
জটিল যে বিষয়টা আছে ওইটা আমি আপনাদেরকে মানে দেখিয়ে দেবো, এবং যদি আপনাদের সোর্স কোড দরকার হয় তো আমাকে বললে আমি আপনাদের সোর্স কোডটা আপনার সাথে শেয়ার করবো। তবে আমাদের বলতেছে তুমি যে এখানে থিম গুলো আছে কোন থিম ইনস্টল করবা, তা আপনারা যদি এই থিম গুলোর মধ্যে যান, এটা হচ্ছে লারাভেল থিম ট্যাবলার। এখানে আসলে আপনি এই যে থিম গুলো দেখতে পাচ্ছেন, এই থিম, এবং পরবর্তীটা যদি আমরা কোর আইভিতে যাই, কোর আইভি থিমের চেহারাটা এরকম, এবং লাস্টের দেখি। তবে আমরা ডিফল্ট যে থিমটা আছে ওইটা নিয়েই আমরা কাজ করব এই থিমের অবস্থায়। তো আমরা দেখে নিতে পারেন বিভিন্ন প্রকার থিম আছে, আমরা যে থিম ভালো লাগে সেই থিমটা ইনস্টল করতে পারেন। তবে আমি ওয়ানটা আপাতত দিই, টেবলার থিমটা আমি ইনস্টল করতেছি। এটা মিনিমাইজ করে রাখি। ইনস্টলিং টেবলার থিম আমাদের রান হচ্ছে। কম্পিউটারে অনেক কিছু থাকার কারণে আমার চলে গেছে। এখন বলতেছে যে আপনি কি অ্যাডমিন কোনো ইউজার চান? আমি বলতেছি ইয়েস, আমার একটা অ্যাডমিন আমার ইউজার চাই, এবং অ্যাডমিন নাম দিই, আমি নাম দিই অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। অ্যাডমিন ইমেলকে ইমেলকে দিয়ে আমার লগ ইন করতে হবে। আমি আমার অরিজিনাল ইমেলটাই দিই, .ashrafull ashraful gmail.com, পাসওয়ার্ড দিলাম 123। বলতেছে তুমি কি আরো অ্যাডমিন ইউজার চাও কিনা? আমার আর অ্যাডমিন ইউজার দরকার নাই। এখন আমাদের বলতেছে যে তুমি কি প্রিমিয়াম প্যাকেজটা নিবা কিনা। এখানে যে প্রিমিয়াম অনেক অ্যাডভান্স গুলো আছে, ডেস্ক টুল গুলো আছে, এগুলো নেবো কিনা। আমি বলতেছি না, আমার প্রিমিয়াম টুলস দরকার নাই। নো। এবং ও বলতেছে যে তোমার ব্যাকপ্যাক ইনস্টল কমপ্লিট হয়েছে, তুমি এই লিঙ্কে গেলে লগ ইন করতে পারবা। তো আমার তো একই লিঙ্ক এবং লাস্টে অ্যাডমিন লেখা আছে। আমি এখান থেকে যদি যাই, এগুলো কেটে দিই, এটাও কেটে দিই, জাস্ট ADMIN অ্যাডমিন। এবং ব্যাকপ্যাক কিন্তু আমাদের সামনে লগ ইন পেজটা আমাদের চলে আসছে। এখান থেকে আমাদের যে ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, আপনি যদি ড্যাশবোর্ড ডাটাবেজে যাই, ডাটাবেজে কিন্তু এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটার নাম ছিল কি, অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা ইউজারটা যাই, এই যে এটা কিন্তু হয়ে গেছে। ইমেল ভেরিফাইড না, সমস্যা নেই। তো আমরা লগ ইন করি idb.ashra, যে ইমেলটা আমরা দিয়েছিলাম অ্যাডমিন ইমেল, এটা আপনি যে কোনো দিতে পারেন, পাসওয়ার্ড 123। মোটামুটি হয়েছে, কিন্তু এখানে বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা করব। এটা আমরা এইভাবে রাখবো না, এই লেখাগুলো আমরা মুছে ফেলবো। আমরা চাচ্ছি যে একটা ইউজার ক্রিয়েট করবো, সে এখান থেকে ক্রিয়েট হবে এবং এখান থেকে ডিলিট হবে। এখান থেকে একটা টাস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট আমরা নিয়ে আসবো। তো চলেন আমরা এটাকে কাজ করি। এটা এই সাইডে এসে লেফট বা রাইট সাইডে আমরা নেই। তো যদি আমরা এটা করতে চাই তাহলে আমার কোথায় যেতে হবে? একটা কাজ করি আগে, এই থিমের যে কালার গুলো আছে, আমরা কালার গুলো যদি মডিফাই করতে চাই তাহলে কোথায় যাব? আমাদের এখানে যাইতে হবে কনফিগ, ব্যাকপ্যাক, থিম টেবলার। এখান থেকে আমি একটা কাজ করি, হরিজন্টাল ভার্টিক্যাল। আপনি এখানে হরিজন্টাল ওভারল্যাপ দেওয়া আছে, আমরা ভার্টিক্যাল ডার্ক, আমার সাথে ভার্টিক্যাল ডার্ক লেআউটটা থাক। জাস্ট এটা চেঞ্জ করে এটা দিয়ে দেন, সেভ দেন এবং এটা রিলোড দেন। এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে, উপরে আর তেমন কিছু নাই। তো এরা মোটামুটি খারাপ না, থাক। আপনি চাইলে আরো লেআউট আছে সেগুলো দেখতে, রাইট আছে, রাইট ভার্টিক্যাল আছে, লেগাসি থিম আছে, ভার্টিক্যাল ট্রান্সপারেন্ট আছে।
জাস্ট আপনি একটা করে দিয়ে দেখতে পারবেন আসলে কি। তো আমরা ইউআই তে যাই, থিম ইউআই তে আসার পর দুইটা থিমের ইয়ে আছে, আমরা আপনি চাইলে আপনার মতো করে এটা চেঞ্জ করে নিতে পারেন। আমরা দেখি স্টাইলটা কোন জায়গা, থিম টেবলারের মধ্যে এইখানে আছে। তো এখান থেকে আপনি সিএসএস টা অ্যাড করতে পারেন। তো এখানে আসলে এখানে যে প্রাইমারি কালার আছে, এটা আপনি এটা কাজ করেন কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট করে উপরেরটা আপাতত রাখেন আর এক্সট্রা মডিফাই করেন। আমি এটা মডিফাই করি, দেখি না কি হয়। কি ইফেক্ট হয় দেখি। এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি এইটা দিই, এই চেঞ্জ হচ্ছে। এবং আমি যদি সেকেন্ডারি কালারটা অন্য একটা কালার দিয়ে দিই, এই কালার দিই, এটা আগে আমি এটা কাজ করি যেহেতু ওভার রাইটিং করতেছি। মোটামুটি হয়েছে, এটা থাক, এটা সমস্যা না। তা আমরা চাচ্ছি এই যে এখানে গেট স্টার্টের যে কলাপস গুলো আছে এইগুলো আমরা রাখবো না। তা এটা যদি বন্ধ করতে চাই তাহলে কি করতে হবে, এখানে বলা আছে হাইড দিস নোটিশ, এগুলো বন্ধ করতে চাইলে কনফিগ ব্যাকট্র্যাক ইউআই পিএসপি তে এই যে লাইনটা আমি কপি করি, এখানে আবার ফলস করে দিব। তা আসেন, এই যে ইউআই আমাদের মধ্যে আছে, এই যে কনফিগ ব্যাকট্র্যাক ইউআই, এটা আমি সার্চ দিই, এই যে এটা কেটে দিয়ে জাস্ট ফলস, FALSE ফলস। এখন রিলোড দিলে এটা থাকবে না, কিন্তু আমি চাচ্ছি এখানে আমার ইয়াটা আসুক, আমাদের ইউজার টেবিল আছে, ওই টেবিলটা আমি এখানে আনবো, এখান থেকে ইউজার ক্রিয়েট করব। তো ওইটা করতে হলে আমাদেরকে কি বলতে, এটা করতে গেলে আমি ডকুমেন্টেশনে যাই, এটা দরকার নাই, এখানে আসি, এই যে মডেলটা, ওই মডেলের নাম কি, ইউজার যে মাইগ্রেশন আছে সেই মাইগ্রেশন টেবিলের মডেলটা আমার দিতে হবে এবং বলতে হবে রিকোয়েস্ট। এখন রিলোড দিলে দেখা যাবে আমার এখানে মডেলটা পেয়ে গেছে। ইউজার টেবিলের যে টেবিলস ইউজার্স, টেবিলটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা একটা ইউজার ক্রিয়েট করি, একটা ইউজার নেই, আমি নাম দিই আশরাফুল, নিউ ইমেল 123, এটা কিন্তু হয়ে গেছে। আমি এটা কাজ করে আর একটা দিই, টেস্ট test@test.com 123। তা এই যে টেস্টটা আছে, আমি এটাকে যদি এডিট করতে চাই, টেস্ট নেম হয় কিনা, পাসওয়ার্ড নাল রাখা যাবে না, 123 আবার দিলাম। আমরা এটা দেখি যে আসলে টেস্ট নেম হয়েছে কিনা, টেস্ট নেম হয়েছে। এটা ডিলিট করতে চাইলে ডিলিট, খুব ভালো একটা অবস্থান হয়েছে। আচ্ছা, এটা যদি এডিট করতে চাই তাহলে আমাকে পাসওয়ার্ড ফিল্ডটা দিয়ে দিতে হবে, 123 যে পাসওয়ার্ড ফিল্ড ছিল সেটা, কারণ পাসওয়ার্ড বিলং রাখা যাবে না। দ্য আইটেম মডিফাইড সাকসেসফুলি, ওর ক্যান্সেল। এই যে এটা ঠিক মতো হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমরা একটা টাস্ক টেবিল নিয়ে আসবো, টাস্ক এইখানে ইউজারের নিচে থাকবে টাস্ক,
টাস্কে ক্লিক করব, আবার কলামস গুলো ওপেন হবে। তা এর জন্য কি করতে হবে? তো চলেন যাই আমরা টাস্ক গুলো করি। তবে এখন আমি কিছু কপি পেস্ট করব, আর আপনাদের যদি সোর্স ফাইল দরকার হয় আমাকে কমেন্টে জানালে সোর্স ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। তা আসেন, প্রথমে আমরা পিএইচপি আর্টিসান টাস্ক হাইফেন এম মডেল এবং মাইগ্রেশন একসাথে তৈরি করতেছি। টাস্ক, আচ্ছা, মেক মেক মডেল টাস্ক অলরেডি দেখেন, এবং এইখানে আমাদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে এবং মডেল তৈরি হয়েছে টাস্ক। তো কি কি টাস্ক থাকবে আমি এটা কপি করে, আমি এটা টাস্ক টেবিলটা কপি করে নিয়ে আসলাম। টাস্ক নেম, টাস্ক টাইপ, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড প্রোগ্রামিং ডেভেলপমেন্ট কোন টাইপ হবে সেগুলা, এটাকে আমি মাইগ্রেশন চালাই দিই। একটা কাজ করি, আমি মডেল আছে, মডেলটার মধ্যে ইনপুট করে দিই মডেল, অ্যাপ মডেল টাস্ক পিএইচপি আর্টিসান মাইগ্রেট। এখানে আপনি দেখেন এটা কিন্তু আসছে। তা আমি চাচ্ছি যে আমার এখানে এটা আসুক। তাহলে কি করতে হবে? এই যে এটা এটা আমার TASK টাস্ক বলতে হবে, আর QUEST রিকোয়েস্ট। এই যে ইউজ ক্রাউড টেস্ট চলে আসছে, মানে এই ফাইলটা ওখানে ইনক্লুড হয়েছে। টাস্কে আসি, আপনি চাইলে টাস্ক অ্যাড করতে পারবেন না। আপনি একটা টাস্ক অ্যাড করতে যান, অ্যাড কিন্তু হবে না, জাস্ট সেভ দেন, কিওয়ার্ড দেবে। কারণ এই জিনিসগুলা আমাকে কাজ করতে হবে, ট্রাঙ্কেট হয়ে গেছে আর কি। আমাকে কি করতে হবে? কন্ট্রোলার থেকে HTTP কন্ট্রোলার অ্যাডমিন টাস্ক কন্ট্রোলার, এখানে বেশ কিছু মডিফাই আনতে হবে। প্রথমে আমাদের যে সেটআপ আছে, এর মধ্যে যে সেটআপ, এর মধ্যে আমাদের কিছু ফাইল ইনক্লুড করতে হবে। তো চলেন ওই ফাইলগুলো আমি নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, পরে আপনাদের বুঝ। এখন এই যে ফিল্ডগুলো আমরা অ্যাড করলাম, কিন্তু এখন দিলে বলবে তুমি অ্যারে আকারে দিচ্ছ না কেন, এইভাবে কিন্তু পাবে না। তো আমরা এখন এটাকে সেভ দিই। আপনি আরেকটা করতে যান, ও কিন্তু সুন্দর করে নিছে, সবগুলো কিন্তু অ্যাড হয়েছে। প্রোগ্রামিং এরা সেটা প্রিভিউ আসেন, একটা এডিট করেন। আমি ম্যানুয়ালি আর একটা তৈরি করি যে কোনো ইরর আসে কিনা। HOSPITL হসপিটাল, AUTOMATION অটোমেশন। আমি একজনকে ব্যাক এন্ড কাজ পাঠাইছি, ডুইং ব্যাক এন্ড, ওই কাজটা প্রোগ্রেস আছে, এবং কাজটা কাকে অ্যাসাইন করছি? আমি বলছি যে আশরাফুল নামে একটা ডেভেলপার আছে, তাকে ব্যাক এন্ড কাজ করতে দিচ্ছি। এটা কিন্তু হয়েছে প্রোগ্রেস। আর একটা যদি আমি যাই, হসপিটাল অটোমেশন ফ্রন্ট এন্ড আমি একটা কাজ করতে দিয়েছি, ইন ওয়ার্কিং, এটা পেন্ডিং, ফ্রন্ট এন্ড শুরু করে নাই। আমি BADL বাদল দিছি হলে ফ্রন্ট এন্ড করতে, কাজ কিন্তু চলতেছে। আর একটা কাজ দেই, অটোমেশন প্রোগ্রামিং চলতেছে কাকে?
কোডিং এর যে কাজগুলো আছে এটা কমপ্লিট করছে, আমি দেই মোটামুটি কিন্তু আছে। তো এটা এডিট হয় কিনা, পেন্ডিং, এটা দেখেন হয়েছে কিনা, এডিট পেন্ডিং হয়েছে। তো এটা আমি ডিলিট করি, ডিলিট। মোটামুটি খুব সহজে কিন্তু ড্যাশবোর্ড করা যাচ্ছে। তো পরবর্তীতে যদি সম্ভব হয় আমি দেখাবো যে আমি এখানে যদি ড্যাশবোর্ড ইনক্লুড করতে চাই, চ্যাটমেট আনতে চাই, কার্ড আনতে চাই, এই জিনিসগুলো কিভাবে আনবো, তো এটা পরে দেখাবো। আশা করি জিনিসটা ভালো লাগছে আপনাদের। ধন্যবাদ।